রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা নতুন করে আবার চর্চায় নিয়ে এসেছে পরীমনিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই বার্তায় দেখা যায় এক অজানা ব্যক্তির উদ্দেশ্যে ঘৃণা উগরে দিতে। সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নেই। তবে কার প্রতি পরীর এই ঘৃণা? 23 ফেব্রুয়ারি রোববার সকালে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী পরীমনি। ধারণা করা যাচ্ছে সেই পোস্ট তার প্রাক্তন স্বামী শরীফুল ইসলাম রাজকে নিয়ে। পোস্টে বাবা হিসেবে রাজের সন্তানের প্রতি দায়িত্বহীনতাকে তুলে ধরেন। প্রাক্তনের প্রতি ঘৃণা প্রকাশ করে পরীমনি লিখেছেন, আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতা। হসপিটালের আপডেট যাইতো শোনা তোমার ফোনে। ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না খোলাই হয়। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরীফুল রাজ। বছর গড়াতেই তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্র সন্তান শামীম মোহাম্মদ পূর্ণ। সন্তান জন্মলাভের 1 বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে রাজ পরী দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরী। নানা সময়ে পরীমনি জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরীফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। বিশেষ কোনো দিনেও পূর্ণের পাশে দেখা মেলেনি বাবা রাজের। সেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একই সঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি। তাহলে আসলে কি এই ঘৃণাও প্রাক্তন স্বামী রাজের প্রতি? নেটিজেনদেরও একই মত। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।